নিঝুম রাত, একদিকে হোয়াইট হাউসের আলো জ্বলছে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে তার কণ্ঠে আত্মবিশ্বাস, আর অন্যদিকে মুখে বিজয়ের ঘোষণা। আর ঠিক সেই সময় হাজার হাজার কিলোমিটার দূরে মধ্যপ্রাচ্যের আকাশে এখনও উঠছে মিসাইল, সমুদ্রে যুদ্ধজাহাজ, মাটিতে ধ্বংসস্তূপ আর আগুনের লেলিহান শিখা। 4 সপ্তাহের যুদ্ধের পর ট্রাম্প বলছেন, ইরানের সামরিক শক্তি ভেঙে পড়েছে, তাদের নৌবাহিনী ধ্বংস, ক্ষেপণাস্ত্র ভান্ডার প্রায় শেষ, পরমাণু কর্মসূচি থামিয়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটি কি সত্যি শেষের শুরু, নাকি আরও বড় কোনো যুদ্ধের আগে, ঝড়ের আগে নীরবতা? ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত এখন 5ম সপ্তাহে গড়িয়েছে। এমন এক সময় হোয়াইট হাউস থেকে দেয়া এই ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে মার্কিন বাহিনী দ্রুত ও নির্ধারক অগ্রগতি অর্জন করেছে এবং তাদের কৌশলগত লক্ষ্যগুলো প্রায় পূরণের পথে। ট্রাম্প বলেন, গত 4 সপ্তাহে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অত্যন্ত দ্রুততার সঙ্গে অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তার ভাষায়, আমরা সবসময় কূটনৈতিক সমাধান চেয়েছিলাম, কিন্তু ইরান সরকার ধারাবাহিকভাবে তা প্রত্যাখ্যান করেছে এবং পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টা চালিয়ে গেছে। তিনি আরও দাবি করেন, ইরানের কাছে এমন কিছু গোপনাস্ত্র ছিল যা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অজানা ছিল, তবে মার্কিন গোয়েন্দা সংস্থা এবং সামরিক বাহিনী সেই সক্ষমতাগুলো শনাক্ত করে সম্পূর্ণরূপে ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে জানান তিনি। যুদ্ধের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল ইরানের সামরিক ও কৌশলগত সক্ষমতাকে ধাপে ধাপে ধ্বংস করা। তার দাবি অনুযায়ী ইরানের নৌবাহিনী কার্যত অকার্যকর হয়ে গেছে, বিমান বাহিনী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিতেও বড় ধাক্কা লেগেছে। তিনি বলেন, আমরা তাদের প্রতিরক্ষা শিল্পের মেরুদণ্ড ভেঙে দিয়েছি, তাদের ক্ষেপণাস্ত্র ভান্ডার হয় শেষ, নয়তো আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার কাছে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ট্রাম্পের মতে, এই সামরিক পদক্ষেপগুলো শুধু ইরানের সরাসরি সামরিক শক্তিকেই নয়, বরং তাদের আঞ্চলিক প্রভাব ও প্রক্সি গোষ্ঠীগুলোর ওপর নিয়ন্ত্রণকে দুর্বল করে দেবে। একই সঙ্গে ইরানের পরমাণু বোমা তৈরির সম্ভাবনাও দীর্ঘমেয়াদে বন্ধ হয়ে যাবে বলে তিনি দাবি করেন। মার্কিন সশস্ত্র বাহিনী প্রশংসা করে ট্রাম্প বলেন, সামরিক ইতিহাসে এমন দ্রুত ও সম্মিলিত অভিযান বিরল। তিনি উল্লেখ করেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের মূল কৌশলগত উদ্দেশ্যগুলো এখন সমাপ্তির পথে। ভাষণে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ট্রাম্প বলেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, আমরা আমাদের মিত্রদের কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হতে দেব না। আমরা খুব দ্রুত এই যুদ্ধ শেষ করতে যাচ্ছি এবং আমরা জয়ের একদম কাছাকাছি পৌঁছে গেছি। তবে বিশ্লেষকদের মতে, যুদ্ধের বাস্তবতা এবং রাজনৈতিক বক্তব্যের মধ্যে প্রায় পার্থক্য থাকে। অনেক ক্ষেত্রে বিজয়ের ঘোষণা কৌশলগত বার্তা হিসেবেও ব্যবহৃত হয়, শত্রুপক্ষকে চাপের মধ্যে রাখতে এবং আন্তর্জাতিক সমর্থন জোরদার করতে। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন চরমে, বিভিন্ন স্থানে সংঘর্ষ অব্যাহত রয়েছে এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ কমেনি। ফলে ট্রাম্পের এই ঘোষণার পরও প্রশ্ন থেকেই যাচ্ছে, যুদ্ধ কি সত্যি শেষের দিকে, নাকি এটি কেবল সংঘাতের পূর্বাভাস? বিশ্ব এখন তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে, যেখানে প্রতিটি পদক্ষেপ শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক শক্তির ভারসাম্যকেও প্রভাবিত করতে পারে।